মিথ্যুকদের জন্য হলো ওয়াইল দোজখ। আমাদের দেশে বিগত সময়ে যারা ছিল এরা সত্যবাদী না মিথ্যুক? আমার কি দোষ? আমি কি করছি? তো ওই যে নাটকের একটা কি জানি আছে মোশাররফ করিম নাকি, ওইটার একটা কি জানি লাগাই দিচ্ছে, কয় সৃষ্টির পথ থেকে কি অপরাধ তুই করছ? পোলাপানও যা দুষ্ট, বাংলাদেশের পোলাপান চ্যাম্পিয়ন পুরস্কার পাবে। শেখ মুজিবের মূর্তির উপরে উঠছে মুড়ছে, নিচের থেকে পোলাপান ক্যামেরা ধরছে, কিচ্ছু উঠাইতে লাগবে, শুধু দেখছে মুখ পড়তেছে। কত সতর্ক হয় পোলা, ইজ্জতের ব্যাপার। কোন মূর্তি থাকবে না বাংলাদেশে। এটা মূর্তির দেশ নয়, এটা তৌহিদের দেশ, ঠিক না? ঠিক। আমাদের কোন মূর্তির দরকার নাই। মূর্তি যারা বানিয়েছো মূর্তিদের সাথে থাকো। মূর্তি যারা বানায় প্রত্যেক মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে। রাসূল বলছেন কোন ঘরে কোনো কিছুর প্রতিকৃতি রাখবা না। শোকেসের ভিতরে অনেক সময় বাঁদর, বিলাই, কুত্তা থুইয়া দেয়, ঠিক না ঠিক? এগুলোর ভিতরে জিন থাকে। কি থাকে? খারাপ জিন থাকে, এগুলো রাখবেন না। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। 3 নাম্বার, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। সামনে পিছে যারা টিটকারি করে তাদের জন্য ওয়াইল। 4 নম্বরে বলছেন ফাওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা নেয় বেশি দেয় কম, রাস্তার পয়সা নেয় বেশি রাস্তায় দেয় কম, এদের জন্য ওয়াইল দোজখ। 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব। যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে। কিতাবে বলা হয়েছে সুদ হারাম, হারাম, ঠিক না ঠিক? হত্যা ইউনুস মিয়া প্রধান উপদেষ্টা, কিন্তু সুদের হোতা ছিল সে। সুদ হারাম। যদি তওবা না করো প্রতিদিন কয়েক হাজার মায়ের সাথে জিনার গুনাহ তোমার আমলনামায় উঠে। কারণ রাসূল বলছেন সুদের 70টি গুনাহ। কয়টা? 70টি। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আপনাদের এলাকায় সুদ নাই। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরা বাকারা শেষের দিকে আল্লাহ বলছেন আমি আল্লাহ সুদকে ধ্বংস করি। আর যাকাতকে লালন পালন করেন কে? আল্লাহ নিজে লালন পালন করেন। 6 বললেন ওয়াইলুল লিল মুশরিকিন। যারা শিরক করে তাদের জন্য ওয়াইল দোজখ। আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেন। আরো জোরে বলি আমিন। আজকে থেকে আযানের সাথে সাথে নামাজ পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখায় দেন আমার প্রিয় বাবারা। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।